আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে হালুয়া তৈরি করে দেখাবো কর্নফ্লাওয়ার দিয়ে। তো এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর অল্প একটু পানি দিয়েছি, শুধুমাত্র চিনিটাকে গলিয়ে একটু জাল দিয়ে নিচ্ছি। তো দেখুন, এই যে চিনিটা কিন্তু গলে গিয়েছে, নামিয়ে রেখে দিব। আর এখানে আমি 1/2 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ পানি। এখন একটু ভালো করে নেড়েচেড়ে জাল দিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু জমে যাবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখতে পাচ্ছেন খুবই তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাচ্ছে। আর এটা নাড়াচাড়া দিতে হবে, নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। তো ভালো করে একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এখন আমি এইখানে দিয়ে দেব চিনির যে শিরাটা তৈরি করেছি, সেই চিনির শিরাটা দিয়ে দিচ্ছি এখানে। একসাথে চিনির শিরাটা দিতে যাব না, না হলে ভালো করে তৈরি হবে না, তার জন্য। আর রেসিপিটা ভালো লেগে থাকলে নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার একটু আমি দিয়ে দিচ্ছি চিনির যে শিরাটা ছিল, সেই শিরাটা আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। একটু ধৈর্য ধরে এরকম করেই নিতে হবে, নেড়েচেড়ে অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। কমেন্টে জানাবেন এই হালুয়াটা তৈরি কীরকম হয়েছে। এখানে নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, নেড়েচেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি আবারও চিনির শিরাটা, বাকি শিরাটাই দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এইখানে দিয়ে দিচ্ছি ঘি। তো এই যে ঘিটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশানোটা হয়ে গিয়েছে ঘিটা। এখন আমি এখানে দিয়ে দিব ফুড কালার। তো আপনারা যদি মনে করেন যে আমি ফুড কালারটা দিব না, তাও হবে। তো একটু সৌন্দর্যের জন্য এখানে আমি ফুড কালারটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, অনবরতই নেড়েচেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে ঘনটা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখানে আমার কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এখানে আমি একটা বাটি নিয়েছি, এটাতে আমি তেল মাখিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে এই হালুয়াটাতে দিয়ে দিব লেবুর রস। তো লেবুর রসটাকে চিপড়িয়ে ভালো করে দিয়ে দিলাম। এখন আমি মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়েছি আমি ভালো করে। এখন আমি একটা বাটিতেই ঢেলে দিয়ে দিচ্ছি, দেখুন। এখন আমি এই যে দিয়ে দিলাম। এখন আমি সমান করে নিব। তো এই যে দেখুন, আমি কিন্তু একটা চামচের সাহায্যে ছড়িয়ে নিলাম। এখন আমি নরমাল ফ্রিজে রেখে দিব 5 মিনিটের জন্য।
তো দেখুন এই যে 5 মিনিট পর কিন্তু আমি কি সুন্দর বের করে নিলাম এই হালুয়াটাকে। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো এই হালুয়াটা খেতে কিন্তু খুবই মজাদার, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই হালুয়াটা, আর খেতেও কিন্তু ভীষণই মজাদার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।